হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশাস কিচেন লাইফ। আজ আমি বানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইল জুসি অ্যান্ড স্পাইসি চিকেন মোমো। এই চিকেন মোমো বানানোর জন্য আমি এখানে 2 বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দাতে কোনো রকম ময়ান না দিয়েই আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। ডোটাকে আমি ভালোভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকম একটা ডো বানিয়েছি। খুব নরমও হবে না এবং খুব শক্তও হবে না। তারপরে আমি ডোটাকে 30 মিনিট রেস্টে রাখবো। এই রেস্টে রাখার মধ্যেই আমি চিকেনটাকে ম্যারিনেট করার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি চপারে চপ করে নিয়েছি। তারপরে একটা পাত্রতে আমি চিকেনের কিমাটা নিয়ে নিয়েছি। এই কিমাটাও আমি চপারের মাধ্যমেই করেছি, কারণ মিক্সিতে কিমা করলে মোমোটা হওয়ার পরে ডেলা পেকে যায়, খেতে ভালো লাগে না। তারপরে আমি এই কিমার মধ্যে বাটার মিশিয়ে নিলাম। তারপরে সমপরিমাণ চিকেনের পরিমাণের মতোই আমি পেঁয়াজ কুচি নিয়েছি। তারপরে আমি 1/2 ইঞ্চ মতো আদা কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি এবং 10 থেকে 10টা মতো রসুনের কোয়া কুচি নিয়েছি। তারপরে এগুলো আমি হাতের সাহায্যে ভালোভাবে চটকে মেখে নেব। তারপরে আমি এখানে টেস্টের জন্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণটা এখানে আমি অল্পই দেবো, কারণ সয়া সস দেবো, সয়া সসে লবণ থাকে। তারপরে আমি জিরে গুঁড়ো দিয়েছি এবং 1 চামচ মতো ভিনিগার দিয়ে দেবো। তারপরে আমি 1 চামচ সয়া সস দিয়ে এটাকে আবারও হাত দিয়ে চটকে চটকে ভালোভাবে মেখে নেব, যাতে মাংসর সাথে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে আমি মিশিয়ে দেব। তারপরে কোচানো ধনেপাতা দিয়ে আমি আবারও ভালোভাবে চটকে নেব। তারপরে আমি ওটাকে রেস্টে রাখবো এবং রেস্টের যেই ময়দার ডোটা আমি রেখেছিলাম সেটাকে আমি নিয়ে নেব এবং ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। তারপরে একটা জায়গাতে আমি ভালোভাবে এটা ডলে ডলে মেখে নেব, ঠেসে ঠেসে হাত দিয়ে এইভাবে একটা রুটিটাকে আরও সফট বানিয়ে নেব। তারপরে ছোট ছোট লেচি কেটে আমি লেচিটাকে ভালোভাবে বেলে নেব। আমি ভিতরটা মানে মাঝটা একটু মোটা রাখবো এবং সাইডগুলো একটু পাতলা করে বেলে নিয়েছি। আপনারা দেখতেই পেলেন আমি কিভাবে বেলে নিয়েছি। তারপরে আমি খুব সুন্দর সহজে একটা মোমোর শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারবেন। আমি এখানে এই শেপটা দিয়ে দেখাচ্ছি, এটা খুব সহজেই হয়ে যায় এবং দেখতেও সুন্দর লাগে। তারপরে আমি আপনাদেরকে আরও একটা মোমোর শেপ দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এগুলোও দিতে পারেন বা নিজেদের পছন্দসই কোনো শেপ দিয়ে দিতে পারেন। তারপরে আমি সেই একই প্রসেসে আবার চিকেন নিয়ে নিয়েছি। ওই লেচিটার মধ্যে লেচিটার মাঝখানে চিকেনটা নিয়ে নিয়েছি। তারপরে আমি লেচিটার পিছন দিকটা একটু ফোল্ড করে ওইভাবেই পুরো লেচিটাকে আমি কুচিয়ে কুচিয়ে ফোল্ড করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে ফোল্ড করে নিয়েছি। হাতে ধরে ফোল্ড করতে অসুবিধা হওয়ার কারণে আমি একটু পিঁড়ির করে রেখে ফোল্ড করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা মোমোর শেপ তৈরি হয়ে গেল। আমি ওই শেপটা আবারও দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখে নিন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মোমোর শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একটা পাত্রে মোমোগুলো সাজিয়ে নিয়ে মোমোগুলোর উপরে আমি মেল্টেড বাটার ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারেন। তারপরে একটা স্ট্রেনারে জল নিয়েছি। একটা সসপ্যানে জল গরম করে স্ট্রেনার বসিয়ে আমি 15 মিনিট মতো মোমোগুলোকে স্টিম করে নেব। মোমোগুলো স্টিম হয়ে গেলে আমি অন্য একটি পাত্রে ঢেলে নেব এবং গরম গরম পরিবেশন করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি 15 মিনিট পরে মোমোগুলো তুলে নিয়েছি এবং আমার মোমোগুলো খুব সুন্দর সফট হয়েছে, আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। এবং আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, খুব সুন্দর জুসি হয়েছে মোমোটা এবং ভিতরে কোনো রকম ডেলা পেকে যায়নি আমার মোমোগুলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।